স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে তোমাদের নতুন সিলেবাসের সম্পূর্ণ যে টপিকগুলো দেওয়া রয়েছে সেই প্রত্যেকটা টপিক ধরে ধরে ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস করছি। এবং আজকে আমরা ইতিহাসের উপর থেকে 100+ প্রশ্নোত্তর ম্যারাথন ক্লাসের মাধ্যমে দেখব। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং বিগত যে ম্যারাথন ক্লাসগুলো করানো হয়েছে আমাদের চ্যানেলে, সেগুলো তোমরা কিন্তু যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো যাই হোক, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো দেখো, প্রথম প্রশ্ন, এক নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। একদম র্যাপিড ফায়ারের মাধ্যমে প্রশ্ন উত্তরগুলো চলবে। অনেকগুলো প্রশ্ন উত্তর রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন অপশন বি দয়ারাম সাহানি। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কি আবিষ্কার করেন? মহেঞ্জোদারো। ওকে, দেখো, দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা আবিষ্কার করেন। এই প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রবি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত রয়েছে, এবং মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় 1922 সালে। 2 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কোথায় দিয়েছিলেন? নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন সি সারনাথে। দেখো, প্রথম ধর্ম উপদেশ দেয়ার এই ঘটনাকে বৌদ্ধ ধর্মে ধর্মচক্র প্রবর্তন বলা হয়ে থাকে। বুদ্ধদেব বোধগয়াতে জ্ঞান লাভ করেছিলেন এবং কুশীনগরে মহাপরিনির্বাণ অর্থাৎ মারা গিয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি সমুদ্রগুপ্তকে। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার অসামান্য সামরিক বিজয়ের জন্য এই উপাধি তাকে দিয়েছিলেন। সমুদ্রগুপ্তের সহকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি থেকে তার রাজত্বকাল সম্পর্কে জানা যায়। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন এ মেগাস্থেনেস। দেখো, মেগাস্থেনেস ছিলেন গ্রিস শাসক সেলুকাস নিকটারের দূত, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতবর্ষে এসেছিলেন। 5 নম্বর প্রশ্ন, প্রাচীনতম বেদ নিচের কোনটি? এর থেকে ইজি প্রশ্ন হয় না, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঋগ্বেদ। দেখো, ঋগ্বেদের 10টি মণ্ডল রয়েছে, 10টি মণ্ডলে বিভক্ত, এবং 1028টি সূক্ত বা হাইমস রয়েছে। বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের 3য় মণ্ডলে উল্লেখ আছে। 6 নম্বর প্রশ্ন, দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশন এ 1526 সালে। এই যুদ্ধ বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে হয়েছিল। 7 নম্বর প্রশ্ন, দিন ই ইলাহি নামক ধর্মমত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আকবর। আকবর 1582 সালে সকল ধর্মের সারমর্ম নিয়ে এই নতুন ধর্মমত চালু করেন, এবং বীরবল ছিলেন প্রথম হিন্দু যিনি এই ধর্ম মত গ্রহণ করেছিলেন। নেক্সট দেখো, 8 নম্বর প্রশ্ন, দিল্লির সিংহাসনে আরোহণকারী প্রথম এবং একমাত্র মুসলিম নারী শাসক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি রাজিয়া সুলতানা। তিনি 1236 সাল থেকে 1240 সাল পর্যন্ত রাজত্ব করেন। তিনি ছিলেন দাস বংশের সুলতান ইলতুৎমিশের কন্যা। 9 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ আকবর এবং মহারানা প্রতাপের মধ্যে। এই যুদ্ধ 1576 সালে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে মুঘল বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন মান সিং। 10 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য কারা প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হরিহর এবং বুক্কা। 1336 সালে সঙ্গম রাজবংশের এই দুই ভাই সাম্রাজ্যটি প্রতিষ্ঠা করেন। এই সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি, যা তুঙ্গভদ্রা নদী তীরে অবস্থিত রয়েছে। 11 নম্বর প্রশ্ন, পলাশী যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে 1757 সালের 23 জুন। এই যুদ্ধ রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং বাংলার নবাব সিরাজ উদ্দৌলার মধ্যে হয়েছিল।
12 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1885 সালে। অ্যালান অক্টাভিয়ান হিউম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন এবং কংগ্রেসের প্রথম অধিবেশন বম্বেতে অনুষ্ঠিত হয় এবং প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 13 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কে রদ করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লর্ড হার্ডিঞ্জ। 1905 সালে লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেছিলেন এবং প্রবল গণ আন্দোলনের কারণে 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেন। 14 নম্বর প্রশ্ন, করব অথবা মরব অর্থাৎ ডু অর ডাই স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ভারত ছাড়ো আন্দোলন। দেখো, মহাত্মা গান্ধী 1942 সালে এই স্লোগানটি ভারত ছাড়ো আন্দোলনের সময় দিয়েছিলেন। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় 1942 সালে। 15 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম এবং শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ সি রাজা গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। 16 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন সি কৌটিল্য বা চাণক্য। এর আসল নাম কি? পরীক্ষায় প্রশ্ন আছে। কৌটিল্যের বা চাণক্যের আসল নাম বিষ্ণু গুপ্ত। নেক্সট 17 নম্বর প্রশ্ন, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি ঋষভনাথ। পার্শ্বনাথ ছিলেন কত? 23তম। আচ্ছা, জৈন ধর্মের মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন, তার মধ্যে 24তম এবং শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। ঋষভনাথের প্রতীক ছিল ষাঁড় বা বুল। 18 নম্বর প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন বি পুরুষপুর বা পেশোয়ার। কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট, যিনি 78 খ্রিস্টাব্দের শকাব্দ চালু করেছিলেন। তার রাজত্বকালে কাশ্মীরের চতুর্থ বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 72 এডিতে। 19 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন এ কুমারগুপ্ত। অ্যাকচুয়ালি কুমারগুপ্ত 1 বা প্রথম কুমারগুপ্ত। দেখো, 5ম শতাব্দীতে গুপ্ত সাম্রাজ্যের সময় এই বিখ্যাত বৌদ্ধ শিক্ষা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। 12 শতকের শেষের দিকে বখতিয়ার খিলজি এই বিশ্ববিদ্যালয়টিকে ধ্বংস করেন। 20 নম্বর প্রশ্ন, কোন বেদে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উৎস পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি সামবেদে। 21 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি আমলের সিজদা এবং পাইবস প্রথা কে চালু করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি গিয়াসউদ্দিন বলবন। সিজদা মানে হচ্ছে সুলতানের সামনে হাঁটু গেড়ে প্রণাম করা, আর পাইবস কথাটির অর্থ হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন করা। 22 নম্বর প্রশ্ন, দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি 1192 সালে। এই যুদ্ধে মোহাম্মদ ঘোরি রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন। আর 1991 সালে এটা হচ্ছে প্রথম তরাইনের যুদ্ধ, যেখানে এই মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহান দুজনেরই যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিলেন, কিন্তু দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। 23 নম্বর প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি গুরু নানক। তিনি 1469 সালে অবিভক্ত পাঞ্জাবের তালওয়ান্ডি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শিখদের প্রথম ধর্মগুরু। 24 নম্বর প্রশ্ন, ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশন সি আকবর। 1571 সালে গুজরাট জয়ের স্মারক হিসাবে আকবর আগ্রার কাছে এই নতুন রাজধানীটি নির্মাণ করেন। এই শহরে বিখ্যাত বুলান দারবাজা অবস্থিত রয়েছে। বুলান দারবাজাও কে নির্মাণ করেন? এই আকবর। 25 নম্বর প্রশ্ন, ইকতা প্রথা কে প্রবর্তন করেন?
সঠিক উত্তর হবে অপশন বি ইলতুৎমিশ। ইকতা হলো নগদ বেতনের পরিবর্তে সামরিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের জমি দান করা। ইলতুৎমিশকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। গুরুত্বপূর্ণ তথ্য। 26 নম্বর প্রশ্ন, বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন বি লর্ড কর্নওয়ালিস। 1793 সালে বাংলা, বিহার, উড়িষ্যায় এই ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করা হয়। 27 নম্বর প্রশ্ন, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী। 1875 সালে বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। স্বামী দয়ানন্দ সরস্বতী এটি প্রতিষ্ঠা করেন। স্বামী দয়ানন্দ সরস্বতীর বিখ্যাত স্লোগান ছিল বেদে ফিরে যাও বা গো ব্যাক টু ভেদাস। 28, কাকে সীমান্ত গান্ধী বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি খান আব্দুল গফর খানকে। তিনি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে খুদাই খিদমতগার বা লাল কুর্তা বাহিনী গঠন করেছিলেন। তিনি প্রথম অভারতীয় বা নন ইন্ডিয়ান যিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারত রত্ন পেয়েছিলেন 1987 সালে। 29, সাইমন কমিশন কত সালে ভারতে আসে? প্রশ্নটা ভালো করে পড়বে। ভারতে আসে বলেছে, তো সঠিক উত্তর হবে অপশনে 1928 সালে। তৈরি হয় 1927 সালে। দেখো, ব্রিটিশ সরকার 1927 সালে এই কমিশন গঠন করে এবং এটি 1928 সালে ফেব্রুয়ারি মাসে বোম্বেতে পৌঁছায়। এই কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় ভারতীয়রা এর তীব্র প্রতিবাদ করে এবং সাইমন গো ব্যাক স্লোগান দেয়। 30 নম্বর প্রশ্ন, হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি মহাত্মা গান্ধী। গান্ধীজি 1933 সালে অস্পৃশ্যতা দূরীকরণের লক্ষ্যে এই ইংরেজি সাপ্তাহিক পত্রিকাটি শুরু করেছিলেন। তিনি দলিতদের হরিজন বা ঈশ্বরের সন্তান বলে আখ্যায়িত করেছিলেন। 31, সিন্ধু সভ্যতার কোন শহরটি একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল? সঠিক উত্তর হবে অপশন বি লোথাল। লোথাল শহরটি বর্তমান ভারতের গুজরাট রাজ্যে ভোগাবর নদীর তীরে অবস্থিত রয়েছে। 32 নম্বর প্রশ্ন, প্রথম বৌদ্ধ সঙ্গীতই কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি রাজগৃহতে। দ্বিতীয় হয়েছিল কোথায়? বৈশালীতে। কত সালে? 383 খ্রিস্টপূর্বাব্দে। পাটলিপুত্রতে তৃতীয় 250 বিসিতে। কাশ্মীরে হয় চতুর্থ 72 এডিতে। আর রাজগৃহতে প্রথম হয়েছিল কত? 483 খ্রিস্টপূর্বাব্দে। দেখো, এই সংগতি অর্থাৎ প্রথম বৌদ্ধ সংগতি 483 খ্রিস্টপূর্বাব্দে গৌতম বুদ্ধের মৃত্যুর পরপরই অনুষ্ঠিত হয়েছিল। মগধের রাজা অজাতশত্রু এই সংগতির পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং এর সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ। 33, কলিঙ্গ যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি 261 খ্রিস্টপূর্বাব্দে। 34 নম্বর প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি শ্রীগুপ্ত। এবং প্রথম চন্দ্রগুপ্তকে বলা হয় কি প্রকৃত প্রতিষ্ঠাতা। শ্রীগুপ্ত আনুমানিক 240 থেকে 280 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন। গুপ্ত যুগকে প্রাচীন ভারতের সুবর্ণ যুগ বলা হয়। হর্ষবর্ধনের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে অপশন এ কনৌজ। হর্ষবর্ধন প্রথমে থানেশ্বরের রাজা ছিলেন, পরে তিনি তার রাজধানী কনৌজে অর্থাৎ বর্তমানে উত্তরপ্রদেশ যেখানে স্থানান্তরিত করেন। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালেই ভারতে এসেছিলেন। 36 নম্বর প্রশ্ন, চালুক্য বংশের শ্রেষ্ঠ নরপতি দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে কোন নদীর তীরে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি নর্মদা নদীর তীরে। এই ঐতিহাসিক যুদ্ধটি 618 খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল। এই বিজয়ের উল্লেখ আইহোল শিলালিপিতে পাওয়া যায়। রবি কীর্তি রচনা করেছিলেন। রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। 37, ইলোরার কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রকূট। দেখো, রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ অষ্টম শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। 38, সঙ্গম সাহিত্য কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হবে অপশন ডি, তামিল। 39, বিখ্যাত সংস্কৃত কবি কালিদাস কোন গুপ্ত সম্রাটের রাজসভায় ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 40, ত্রিপিটক কোন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ? সঠিক উত্তর হবে অপশন বি, বৌদ্ধ ধর্ম। ত্রিপিটক পালি ভাষায় রচিত। এর তিনটি অংশ হলো বিনয় পিটক, সুত্ত পিটক এবং অভিধর্ম পিটক, এবং এই তিনটে পিটক মিলেই ত্রিপিটক। 41, কুতুব মিনার নির্মাণের কাজ কে শুরু করেছিলেন? তো কুতুব মিনার শুরু করেছিলেন অপশন সি, কুতুবুদ্দিন আইবক। দেখো, কুতুবুদ্দিন আইবক বিখ্যাত সুফি সাধক খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির স্মরণে এই নির্মাণ শুরু করেছিলেন, কিন্তু নির্মাণ কাজ সম্পূর্ণ কে করেছিলেন? সম্পূর্ণ করেছিলেন তার উত্তরাধিকারী ইলতুৎমিশ। 42, মূল্য নিয়ন্ত্রণ নীতি কে প্রবর্তন করেন? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন খিলজি। বিশাল সেনাবাহিনীর ব্যয়ভার বহনের জন্য তিনি জিনিসপত্রের দাম নির্দিষ্ট করে দিয়েছিলেন। বাজার নিয়ন্ত্রণের জন্য তিনি সাহানা মান্ডি নামক নতুন পথ সৃষ্টি করেছিলেন। 43, দিল্লি থেকে দেবগিরিতে রাজধানী কে স্থানান্তর করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মোহাম্মদ বিন তুগলক। 1327 সালে সমগ্র ভারতের উপর আরো ভালো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। 44, বাবরনামা বা তুজুকি বাবরি কোন ভাষায় লেখা? সঠিক উত্তর হবে অপশন সি, চাকতাই তুর্কি। এটি মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের আত্মজীবনী। পরবর্তীতে আকবরের রাজত্বকালে আব্দুর রহিম খানি খান্নান এটি ফার্সি ভাষায় অনুবাদ করেন। 45, মনসবদারি প্রথা কে চালু করেন? সঠিক উত্তর হবে অপশন বি, সম্রাট আকবর। 1571 সালে আকবর মুঘল সেনাবাহিনী ও প্রশাসনিক ব্যবস্থায় এই পদমর্যাদা ভিত্তিক প্রথা চালু করেন। মনসব শব্দটি একটি আরবি শব্দ যার অর্থ হল পদ বা র্যাঙ্ক। 46, ছত্রপতি শিবাজির রাজ্যাভিষেক কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে 1674 সালে। শিবাজি রাজ্যাভিষেক রায়গড় দুর্গে অনুষ্ঠিত হয়েছিল, যা তার মারাঠা সাম্রাজ্যের রাজধানী ছিল। এই অনুষ্ঠানে তিনি ছত্রপতি এই উপাধিটা গ্রহণ করেছিলেন। 47 নম্বর প্রশ্ন, আগ্রার বিখ্যাত তাজমহল কে নির্মাণ করেন? এ তো ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন ডি, শাহজাহান। শাহজাহান তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এটি নির্মাণ করেছিলেন। তাজমহলের প্রধান স্থপতি ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। 48 নম্বর প্রশ্ন, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশনে দ্বিতীয় বাহাদুর শাহ। 1857 সালের মহাবিদ্রোহে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর ব্রিটিশরা তাকে রেঙ্গুনে, বর্তমান যেটা ইয়াঙ্গুন মায়ানমার, সেখানে নির্বাসিত করেন এবং 1862 সালে তার মৃত্যু হয়। 49, বিখ্যাত পরিব্রাজক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, মরক্কো থেকে। তিনি মোহাম্মদ বিন তুগলকের আমলে বা রাজত্বকালে ভারতে এসেছিলেন কত সালে? 1333 এডিতে। তার বিখ্যাত ভ্রমণ কাহিনীর নাম হলো কিতাব উল রাহিলা। 50 নম্বর প্রশ্ন, কোন শিখ গুরুকে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, গুরু তেগ বাহাদুরকে। ইসলাম ধর্ম গ্রহণে অস্বীকার জানানোর জন্য 1675 সালে তাকে হত্যা করা হয়। তিনি ছিলেন শিখদের নবম গুরু। তার শাহাদাত স্থলেই দিল্লির বিখ্যাত সিসগঞ্জ সাহেব গুরুদ্বার অবস্থিত রয়েছে। 51 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 1764 সালে। এই যুদ্ধটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি
এবং মীর কাসিম সুজাদুল্লাহ ও দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে জয়লাভ করেছিল ব্রিটিশরা এবং 1765 সালের এলাহাবাদ চুক্তির মাধ্যমে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল। 52 ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশানে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় 1828 সালে এটি প্রতিষ্ঠা করেন। প্রাথমিকভাবে নাম ছিল ব্রাহ্ম সভা। এটি ছিল হিন্দু ধর্মের সংস্কারের উদ্দেশ্যে গড়ে ওঠা ভারতের প্রথম আর্থসামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন। 53 ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি লর্ড ক্যানিং। 1858 সালের ভারত শাসন আইন পাসের মাধ্যমে গভর্নর জেনারেল পদটির নাম পরিবর্তন করে ভাইসরয় রাখা হয়। 54 ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অ্যানি বেসান্ট। তিনি 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। আর যদি প্রশ্ন করা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তখন উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। 1925 সালে কানপুর অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন। 55 জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে সংঘটিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশনে 13 এপ্রিল 1919 সালে। পাঞ্জাবের অমৃতসরে রাওলাট আইনের প্রতিবাদে জড়ো হওয়া নিরস্ত্র মানুষের উপর জেনারেল ডায়ারের নির্দেশে গুলি চালানো হয়। 56 গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি 1931 সালে। 5ই মার্চ 1931 সালে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 57 ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুভাষচন্দ্র বসু। জাতীয় কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগের পর 1939 সালে এই রাজনৈতিক দলটি তিনি গঠন করেন। সুভাষচন্দ্র বসু তার অনুগামীদের কাছে নেতাজি নামে পরিচিত ছিলেন। 58 ভারত বিভাগের পরিকল্পনাটি কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি মাউন্ট ব্যাটেন প্ল্যান। 3রা জুন 1947 সালে মাউন্ট ব্যাটেনের এই পরিকল্পনাটি ঘোষণা করেন। এই পরিকল্পনাটিকে ডিকি বার্ড প্ল্যান বা 3rd জুন প্ল্যানও বলা হয়ে থাকে। 59 স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশনে লর্ড মাউন্ট ব্যাটেন। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী এবং তিনি ছিলেন শেষ গভর্নর জেনারেল, এবং তারপর থেকে গভর্নর জেনারেল এই পদটিকে অবলুপ্ত করে দেওয়া হয়। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি ডক্টর বি আর আম্বেদকর। 29 আগস্ট 1947 সালে 7 সদস্যের কমিটি গঠিত হয়েছিল। ডক্টর বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়ে থাকে। 61 নম্বর প্রশ্ন, রাজতরঙ্গিনী কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি কলহন। এটি সংস্কৃত ভাষায় রচিত কাশ্মীরের ইতিহাসের একটি প্রামাণ্য গ্রন্থ। তাহলে রাজতরঙ্গিনী থেকে কি জানা যায়? কাশ্মীরের ইতিহাস জানা যায়। নেক্সট দেখো 62 গুপ্ত বংশের কোন রাজা বিক্রমাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তিনি শকদের পরাজিত করার পর শকারি উপাধিও গ্রহণ করেছিলেন। বিখ্যাত চীনা পরিব্রাজক ফা হিয়েন তার রাজত্বকালে ভারতে এসেছিলেন। 63 চোল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি বিজয়ালয়। চোলদের রাজধানী ছিল তাঞ্জোর বা তাঞ্জাভুর। 64 সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? সঠিক উত্তর হবে অপশনে অশোক। এটি ভারতের মধ্যপ্রদেশের রাজ্যে অবস্থিত একটি বিখ্যাত বৌদ্ধ স্থাপত্য। এই স্তূপটি গৌতম বুদ্ধের দেহাবশেষ বা পবিত্র বস্তুর উপর নির্মিত হয়েছিল। 65 সিন্ধু সভ্যতার আদিবাসীদের কাছে কোন ধাতুর ব্যবহার অজানা ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি লোহা। সিন্ধু সভ্যতা মূলত ছিল ব্রোঞ্জ যুগের একটি সভ্যতা। লোহা আবিষ্কৃত হয় কত সালে? 1000 খ্রিস্টপূর্বাব্দে। ততদিনে সিন্ধু সভ্যতার পতন হয়ে গেছে।
66 হর্ষচরিত কে রচনা করেন? সঠিক উত্তর হবে তার সভাকবি বাণভট্ট। এটি সংস্কৃত ভাষায় রচিত সম্রাট হর্ষবর্ধনের একটি জীবনী গ্রন্থ। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধন রাজার রাজসভার প্রধান কবি। 67 ভারতের প্রাচীনতম পঠিত লিপি অর্থাৎ ওল্ডেস্ট ডেসিফার্ড স্ক্রিপ্ট নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি ব্রাহ্মী লিপি। সম্রাট অশোকের শিলালিপিগুলো মূলত ব্রাহ্মী লিপিতে লেখা। 1837 সালে জেমস প্রিন্সে প্রথম এই লিপির পাঠোদ্ধার করেন। নেক্সট দেখো 68 শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ বৃহদ্রথ। তাকে 185 খ্রিস্টপূর্বাব্দে তারই সেনাপতি পুষ্যমিত্র সিংহ হত্যা করেছিল এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিল পুষ্যমিত্র সিংহ। নেক্সট দেখো 69 ঋগ্বেদের বিখ্যাত গায়ত্রী মন্ত্র কোন দেবতাকে উদ্দেশ্য করে রচিত? সঠিক উত্তর হবে অপশন সি সাবিত্রী বা সূর্যকে উদ্দেশ্য করে। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে রয়েছে এবং এটি মহর্ষি বিশ্বামিত্র রচনা করেছিলেন। 17 নম্বর প্রশ্ন অজান্তা গুহাচিত্র মূলত কোন ধর্মের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বৌদ্ধ ধর্ম। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত গুহাচিত্রগুলোতে জাতকের গল্প চিত্রিত রয়েছে। 71 ভারতে প্রতীকী মুদ্রা বা টোকেন কারেন্সি কে প্রচলন করেন? সঠিক উত্তর হবে অপশন বি মোহাম্মদ বিন তুগলক। তিনি রূপার মুদ্রার পরিবর্তে তামা এবং পিতলের মুদ্রা চালু করেছিলেন। 72 দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন সি শাহজাহান। শাহজাহান তার নতুন রাজধানী শাহজাহানবাদের প্রধান দুর্গ হিসাবে এটি নির্মাণ করেছিলেন। 73 শেরশাহ সূরির আসল নাম কি? সঠিক উত্তর অপশন ডি ফরিদ খাঁ। তিনি ভারতে বিখ্যাত গ্র্যান্ড ট্যাঙ্ক রোড বা সড়কি আজম সংস্কার করেছিলেন। 74 আইনি আকবরী কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন বি আবুল ফজল। 75 কোন শিখ গুরু খালসা পন্থ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি গুরু গোবিন্দ সিং। 1699 সালে বৈশাখী উৎসবের দিন তিনি এই সামরিক ভ্রাতৃত্ববোধের প্রতিষ্ঠা করেন। তিনি শিখদের দশম এবং শেষ মানব গুরু। 76 তালিকোটা যুদ্ধ কত সালে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 1565 সালে। দাক্ষিণাত্যের সুলতানি জোট এবং বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে এই যুদ্ধ হয়েছিল। 77 ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি মোহাম্মদ বিন কাসিম। তিনি 1712 খ্রিস্টাব্দে আরবের উমাইয়া খিলাফতের সেনাপতি হিসাবে সিন্ধু আক্রমণ করেন এবং তিনি সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করেছিলেন। 78 গুজরাটের বিখ্যাত সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেন? সঠিক উত্তর হবে অপশন বি সুলতান মাহমুদ। গাজনির সুলতান মাহমুদ 1025 খ্রিস্টাব্দে এই মন্দির আক্রমণ করে ও ধ্বংস করে দিয়েছিলেন। তিনি ভারত থেকে বিপুল ধনসম্পদ লুণ্ঠন করার উদ্দেশ্যে মোট 17 বার ভারত আক্রমণ করেছিলেন। 79 ইংরেজ দূত স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের দরবারে এসেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি জাহাঙ্গীরের দরবারে। তিনি ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের দূত হিসাবে 1615 সালে ভারতে আসেন। 80 নম্বর প্রশ্ন বিখ্যাত গোল গম্বুজ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি বিজাপুরে। কর্ণাটক রাজ্যে অবস্থিত এটি আদিল শাহী বংশের শাসক মোহাম্মদ আদিল শাহীর সমাধি। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গম্বুজ এবং হুইসপারিং গ্যালারি শব্দের প্রতিধ্বনির জন্য বিখ্যাত। 81 ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন কবে চালু হয়?
সঠিক উত্তর হবে অপশন বি 1853 সালে। এই ট্রেনটি বোম্বে থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার পথ পাড়ি দিয়েছিল। লর্ড ডালহৌসির শাসনকালে ভারতের রেলওয়ের সূচনা হয়। 82 রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন বি স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ তার গুরু আদর্শ প্রচার এবং সমাজ সেবার উদ্দেশ্যে 1897 সালে এটি প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর পশ্চিমবঙ্গের হাওড়ার বেলুর মঠে অবস্থিত রয়েছে। 83 সতীদাহ প্রথা আইন করে কে রদ করেন? সঠিক উত্তর হবে অপশনে লর্ড উইলিয়াম বেন্টিং। 1829 সালে রেগুলেশন 17 পাসের মাধ্যমে এই মর্মান্তিক প্রথা নিষিদ্ধ করা হয়। এই সামাজিক সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় গুরুত্বপূর্ণ এবং অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। 84 ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি দাদাভাই নওরোজি। তিনি তার বিখ্যাত বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়াতে সম্পদ নিষ্কাশন তত্ত্ব প্রদান করেছিলেন। তিনি প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছিলেন। 85 দেশীয় মুদ্রাযন্ত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে জারি করেন? সঠিক উত্তর হবে অপশন বি লর্ড লিটন। 1878 সালে ভারতীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলোর স্বাধীনতা খর্ব করতে এই দমনমূলক আইন আনা হয়। পরবর্তীতে 1882 সালে লর্ড রিপন সংবাদপত্রের স্বাধীনতার স্বার্থে এই আইনটি বাতিল করেন। 86 আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি সিঙ্গাপুরে। 1942 সালে রাসবিহারী বসু এবং ক্যাপ্টেন মোহন সিং প্রাথমিকভাবে এটি গঠন করেন এবং 1943 সালে সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে এর সুপ্রিম কমান্ডার হিসাবে নেতৃত্ব গ্রহণ করেন। 87 তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই বিখ্যাত উক্তিটি কার? সঠিক উত্তর হবে অপশন সি নেতাজি সুভাষচন্দ্র বসুর। তার আরো দুটি বিখ্যাত স্লোগান ছিল দিল্লি চলো এবং জয় হিন্দ। 88 স্বরাজ দল কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু। 1922 সালে কংগ্রেসের গয়া অধিবেশনের পর 1923 সালে এই রাজনৈতিক দলটি গঠিত হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ছিলেন এই দলের প্রথম সভাপতি। 89 পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে। 1932 সালে পুনের ইয়ের ওয়ারা জেলে এই গুরুত্বপূর্ণ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। 90 নম্বর প্রশ্ন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি ওয়ারেন হেস্টিং। 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে বাংলার গভর্নর পদটিকে উন্নীত করে গভর্নর জেনারেল অব বেঙ্গল করা হয়। তিনি 1772 থেকে 1785 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। 91 সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি সিমুখ। এদের রাজধানী ছিল মহারাষ্ট্রের পৈথান বা প্রতিষ্ঠান নামক স্থানে। 92 ভারতের জাতীয় প্রতীকে উল্লেখিত সত্য মেব জয়তে এই কথাটি কোথা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ মুন্ডক উপনিষদ থেকে। 93 কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি চাণক্য বা কৌটিল্যকে। তার আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত। 94 পল্লব রাজবংশের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন বি কাঞ্চিপুরমে। 95 সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ অষ্টাধ্যায়ী কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন এ পাণিনি। 96 প্রাচীন ভারতের মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? সঠিক উত্তর হবে প্রথম ধাতু যেটি ব্যবহার শিখেছিল মানুষ সেটি হচ্ছে তামা। 97 জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি পার্শ্বনাথ এবং তাকে বলা হয়ে থাকে
জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা? ওকে। 24তম এবং শেষ তীর্থঙ্কর ছিলেন বর্ধমান মহাবীর। 98, সম্রাট অশোকের কোন শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, ত্রয়োদশ শিলালিপি বা 13তম রক এডিক্টে। 99, কুষাণ সম্রাট কনিষ্কের রাজসভায় প্রথম প্রধান চিকিৎসক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, চরক। চরককে প্রাচীন ভারতীয় চিকিৎসাবিদ্যার জনক বলা হয়ে থাকে। তার বিখ্যাত আয়ুর্বেদ গ্রন্থের চিকিৎসাটির নাম হচ্ছে চরক সংহিতা। 100 নম্বর প্রশ্ন, মহাবলীপুরমের বিখ্যাত হ্রদগুলো কোন রাজার আমলে নির্মিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, প্রথম নরসিংহ বর্মন বা নরসিংহ বর্মন 1। এগুলোকে একসাথে পঞ্চরথ বলা হয়, যা এক শিলা দ্বারা নির্মিত, এবং প্রথম নরসিংহ বর্মন ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা। 101, ভারতে প্রথম রূপার তৈরি রুপিয়া নামক মুদ্রার প্রচলন কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, শেরশাহ সূরি। 102, কোন সুলতান দিল্লির পরিবর্তে আগ্রায় রাজধানী স্থানান্তরিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, সিকেন্দার লোদি। তো সিকেন্দার লোদি 1504 সালে যমুনা নদীর তীরে নতুন শহর আগ্রা প্রতিষ্ঠা করেছিলেন। 103, মুঘল সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী তুজুকি জাহাঙ্গীরি কোন ভাষায় রচিত? সঠিক উত্তর হবে অপশন সি, ফার্সি। ফার্সি ছিল মুঘল দরবারের সরকারি ভাষা। নেক্সট 104, দিল্লির বিখ্যাত জামা মসজিদ কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন বি, শাহজাহান। 105, মুঘল সম্রাজ্ঞী নূরজাহানের আসল নাম কি ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, মেহেরুন নিসা। নূরজাহান শব্দের অর্থ কি? বিশ্বের আলো। 106, 1539 সালে চৌসা যুদ্ধে কে হুমায়ুনকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, শেরশাহ সূরি। 107, শিখ ধর্মের পবিত্র গ্রন্থ আদি গ্রন্থ কে সংকলন করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, গুরু অর্জুন দেব। তিনি অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির বা হর মন্দির সাহেব নির্মাণ করেছিলেন। 108, বিখ্যাত খাজুরাহ মন্দিরগুলি কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, চান্দেল রাজবংশ। 109, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, আলাউদ্দিন হাসান বাহমন শাহ বা হাসান গাঙ্গু। 1347 সালে দক্ষিণ ভারতে এই শক্তিশালী মুসলিম সাম্রাজ্যটি প্রতিষ্ঠিত হয়। 110, বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যদা কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন এ, কৃষ্ণদেব রায়। 111, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, গোপাল কৃষ্ণ গোখলে। 1905 সালে পুনেতে এটি প্রতিষ্ঠিত হয়। 112, ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 1911 সালে। 113, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং। 114, কাকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, চিত্তরঞ্জন দাসকে। 115, 1857 সালের মহাবিদ্রোহ ভারতের কোন স্থান থেকে প্রথম শুরু হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, মিরাট থেকে। 116, এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, উইলিয়াম জোন্স। 1784 সালে কলকাতায় এটি প্রতিষ্ঠিত হয়। 117,
কোন ঘটনার প্রেক্ষিতে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন? সঠিক উত্তর হবে অপশন বি, চৌরি চৌরা ঘটনা। 1922 সালের ফেব্রুয়ারি মাসের উত্তরপ্রদেশের গোরখপুরে উত্তেজিত জনতা একটি পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে 22 জন পুলিশকে হত্যা করে দিয়েছিল। তো এটা হচ্ছে চৌরি চৌরি ঘটনা নামে পরিচিত এবং সেই জন্য মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন। 118, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বদরুদ্দিন তায়েবজি। তিনি 1887 সালের মাদ্রাজে অনুষ্ঠিত কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন। 119, গান্ধীজিকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, রবীন্দ্রনাথ ঠাকুর। 120, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1906 সালে। 1906 সালে 30শে ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় এই দলটি প্রতিষ্ঠিত হয়। নবাব সালিমুল্লাহ এবং আগা খান ছিলেন এর প্রধান প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে অন্যতম। ওকে, তো এই ছিল আজকের সম্পূর্ণ ক্লাস, ইতিহাসের উপর থেকে ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস। তোমাদের আপকামিং ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে 120টি প্রশ্নোত্তর আমরা করে ফেললাম এবং প্রাচীন ভারত, মধ্য ভারত, আধুনিক ভারত তিনটের টপিকের উপর থেকেই আমরা প্রশ্নোত্তর প্র্যাকটিস করলাম। খুব কুইক রিভিশন একটা করে ফেললাম। আশা করছি ক্লাসটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও এবং আমাদের সিআরপি একাডেমিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।